বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি প্রাপকদের নামে তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যর দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত উভয় পক্ষে ১৩ জন। ঘটনাটি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের মহুয়াপুর গ্রাম পঞ্চায়েতের সুমরপুর গ্রামে। ঘটনায় আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করেছে মুরারই থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। নামগুলো চাঙ্গে দেখো। আপনার ছিল 24 দাদা, ওকে হসপিটালে বাইট করছি, হসপিটালে বাইট করছি। জেনারেল মেডিসিন হয়েছে। বসে যাও, বসে যাও। আপনি নয় তো কালকে হয়েছিল আপনার কি আপনার ভিডিও সাহেব এসেছিল, মানে 28 তারিখে যেটা দরখাস্ত বেরিয়েছিল, যে নামগুলো বাদ গেছিলো, নতুন করে অ্যাপ্লাই করেছিল আমরা, 39টা মানে ক্যান্সেল হয়ে গেছিলো। 2 তারিখে ভিডিও সাহেব এসেছিলো কালকে। তাতে কি হয়েছে, ভিডিও সাহেব এসে বুথ সভাপতির ইশারাতেই কাজ করছিল। হয়তো একটা পাড়াতে, দক্ষিণ পাড়াতে 3টা বাড়ি আছে, একটা বাড়ি সার্ভে করছে, 2টো বাড়ি ছেড়ে দিচ্ছে। মানে যেগুলো হচ্ছে ওয়ারপন্থী সেগুলো সার্ভে করছে, যেগুলো হচ্ছে মেম্বারপন্থী সেগুলো ছেড়ে দিচ্ছে। তো আমরা গেলাম ভিডিও সাহেবকে বলতে কি, আপনি হচ্ছেন একটা সরকারভুক্ত লোক, আপনি রাজনীতিপতি নয়। আপনাকে বলা হচ্ছে আপনি সার্ভে করলে পুরোটা একদম নিখুঁতভাবে সার্ভে করেন না, কোনো সার্ভে করেন না, এই কথা বলাতে কিন্তু ওর অ্যাকশন নিয়েছে। আমরা বলেছি, তাকে তো এমডি বাসার থেকে অ্যাকশন নিয়েছে। তোরা কেন বলবি? তা আমরা তো ওনাকে কথা বলতে চাইনি, আমরা বলতে গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও সাহেবের সঙ্গে কথা বলতে, কি আপনি এটা করছেন, এটা আপনি করতে পারেন না। আপনি জনপ্রতি, আপনি একটা সরকারি লোক, আপনি করতে গেলে আপনাকে সার্ভে পুরোটাই করতে হবে। হ্যাঁ, ভিডিও সামনে গেছে, ঝামেলা হয়েছে না, ভিডিও সাহেব চলে গেছে। হ্যাঁ, ওই মানে থাকাতেও ঝামেলা হয়েছিল, তাকে তো পালিয়ে গেছে, তারপর আবার ঝামেলা হয়েছে। কতজন আক্রান্ত হয়েছে? আমাদের 9 জন আক্রান্ত হয়েছে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি। আপনার কার অনুগামী? আমরা টিএমসি, আমরা কোনো টিএমসি। আলী খানের ছত্রছায়া? না না, বিনয় ঘোষ। বিনয় ঘোষের অনুগামী। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সারফুল শেখ। তৃণমূলের কোন দল? তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করি। কোনো পদে আছে নাকি? না, কোনো পদে নেই। আমরা কোনো পদে নেই। কালকে গেছিলাম গ্রামের স্বার্থে, আমরা গেছিলাম কোনো বুথ সভাপতির স্বার্থে নয়, কারণ মেম্বারের স্বার্থে নয়, গেছিলাম আমরা গ্রামের স্বার্থে, যোগ্য ব্যক্তি যেন বাদ না যায়। সেটা কালকে কি হচ্ছে, মানে নিজের স্বার্থে, মানে হচ্ছে নিজের আপনার মাটি শক্ত করার জন্য, পায়ের তলে মাটি সরে গেছে, নিজের জায়গাটা মজবুত করার জন্য ইচ্ছা মতন সার্ভে করার ছিল। যদি আমার দ্বারাতে এগুলো হতে পারে, তাহলে লোকগুলো আমার কাছে থাকবে। কালকে যারা মেরেছে তারা কোন দল করে? ওরাও টিএমসি। গতকালকে আমাদের গ্রামে বিডিও সাহেব ইনকোয়ারি করতে এসেছিল। কোন গ্রাম? নতুন আবদুল্লাপুর, মুরারই থানা, নতুন আবদুল্লাপুর। আমাদের গ্রামে বিডিও সাহেব ইনকোয়ারি করতে এসেছিল আমাদের সে ইন্দিরা আবাস ঘরের জন্য। বিডিও সাহেব এসেছিলো আমাদের গ্রামের বসির শেখ, সে হচ্ছে বুথ সভাপতি। সে তার ইচ্ছা মতন গ্রামে ইনকোয়ারি করাচ্ছে, ওর লোকজন নিয়ে, সবকে নিয়ে ইনকোয়ারি করাচ্ছে। আমাদের লোক কেউ ছিল না। যেগুলো পাওয়ার উপযুক্ত সেগুলোকে বাদ দিয়ে, যেগুলো পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে আগে ইনকোয়ারি করাচ্ছে। যাদের মাটির ঘর আছে, মাটির চালা আছে, সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। আমরা বলতে এলছি, তা আমাদেরকে মারধর করেছে। হ্যাঁ, আমাদেরকে মারধর করেছে, মানে ঢেল পাটকাল মেরেছে। তারপরে বাড়ি ছাদের ওপরে আপনার বেলেস, ইট, এগুলো সব উপর থেকে পাক মেরেছে। তারপরে আমাদের 2-4টা লোক এসে আমরাও কিছু ঢেল ছোড়াছুড়ি করেছি। আমাদের 9 জন খাম হয়েছে, ওদের 2-3 জন খাম হয়েছে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি দল করি। কালকে গেছিলেন কোন দলের, কার হয়ে গেছিলেন? আমরা আছি উপজলের। উজ্জ্বল। হ্যাঁ, আমাদের মেম্বার সাহেব হচ্ছে উপজল।
উজ্জ্বল না মহিলার নাম কি মেম্বারটা, মহিলা মেম্বারটা? হীরা বিবি। হীরা বিবি হয়ে গেছিলেন আপনি? হ্যাঁ, হীরা ওরা বিবি। গ্রামের সাথে গেছে। আমার গ্রামের সাথে এটা গ্রামে যারা পাওয়ার যুক্ত তারা যেমন পাক, সেটা আমাদের বলার বক্তব্য। মেম্বারের ওই বিষয়ে ওরা গ্রামের হ্যাঁ, সাথে গেছে। ওই বলার জন্য আমাদেরকে মারপিট হয়েছে। যারা গ্রামে পাওয়ার যুক্ত তাদেরকে তো দিতে হবে, সেটা আমাদের রাজ্য মমতা ব্যানার্জি বলছে। যারা পাওয়ার যুক্ত তাদেরকে দিতে হবে আগে। ওদের অভিযোগ যে ওরা অনুগত অনুগামী, এই কাজল শেখের অনুগামী, আপনার অনুগত অনুগামী, এই নিয়ে একটা কথা বলেছে। না না সেটা কি সত্যি? না না না, ওরাও আমরা টিএমসি করি। ওরাও তো তৃণমূল করে। হ্যাঁ, তৃণমূল পার্টি, ওরাও তৃণমূল পার্টি, আমরাও তৃণমূল পার্টি। ও আমাদের তৃণমূলের আমাদের মেম্বার আছে, উনি হচ্ছে বুথ সভাপতি। আমাদের মানে মেম্বারকে অ্যালাউ করছে না, ও নিজের ইচ্ছা মতন কাজ করছে। মানে বুথ সভাপতি দাদাগিরিতে চলছে। হ্যাঁ, দাদাগিরিতেই চলছে আমাদের গ্রামটা। এটা 15 বছর থেকে দাদাগিরি আছে। বুথ সভাপতির নাম কি? বশির শেখ বা এমনি কাজ মুদাহার। বুথ সভাপতির নাম হচ্ছে এমডি বাসির শেখ। তারই কিসে হয়েছে এটা? সত্য ছায় আচ্ছা। তারই নির্দেশে হয়েছে। হ্যাঁ, তার নিজস্ব হয়েছে। চাইছেন আপনারা? আমরা চাইছি যেগুলো ন্যায্য পাওয়ার তারা পাক, যারা পাওয়ার উপযুক্তি তারা পাক আমাদের। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হচ্ছে জাহাঙ্গীর শেখ। আপনি তৃণমূল করেন? হ্যাঁ, আমিও তৃণমূল করি। ও পদে আছেন নাকি? না, কোনো পদে নাই আমি। কালকে স্যার আবাস প্লাসের রি-ইনকোয়ারির জন্য যে অ্যাপ্লিকেশন পড়েছিল আমাদের গ্রামে, টোটাল 65খানা ঘর ছিল। 28 তারিখের ফাইনাল প্যানেল যখন ফাইনাল লিস্ট বার হয়, সেখানে 41টায় বাদ গেছে 65টার মধ্যে। তার জন্য 41টার মধ্যে দেখা গেছে যে 20 থেকে 21খানা একদম নিরীহ, একান্তই তাদের ঘর পাওয়ার প্রয়োজন আছে। সেই লোকগুলো আবার অ্যাপ্লিকেশন করেছে যাতে আমার ঘরটা ইনকোয়ারি করা হোক। বিডিও সাহেবের কোনো টিম যাই হোক ভুল করে ইনকোয়ারি করেছিল, এবং আমরা দেখতে পেলাম যে ওই ঘরগুলো একান্তভাবে পাবেই। তারা ইনকোয়ারির জন্য আবার অ্যাপ্লিকেশন করলো। বিডিও সাহেব কালকে ইনকোয়ারি করতে এসেছিলেন। ইনকোয়ারি নতুন আবদুল্লাপুর গ্রাম, মোহরাপুর অঞ্চলে। সেখানে ইনকোয়ারি কমপ্লিটের শেষেই লাস্ট ম্যানের যার ইনকোয়ারি করছে, সেই সময় গ্রামের মেম্বার হীরা বিবির ছেলে উজ্জ্বল শেখ, হীরা বিবি, ওর ছেলে উজ্জ্বল শেখ, যে কংগ্রেস থেকে জিতে হালি তৃণমূলে এসছে, তার নেতৃত্বে মোটামুটি 40-50 জন লোক আগে থেকেই প্রস্তুত ছিলেন। হীরা বিবির বাড়ি থেকে রড, লাঠি, বাঁশ ইত্যাদি দিয়ে আমাদেরকে অতর্কিত হামলা করে। আমরা স্বপ্নেও জানি না যে আমাদেরকে মারবে, কেন পিটবে, আমরা তো কিছুই বলিনি। ইনকোয়ারি হয়েছে বাস বললা। এইটুকু শুনতে পেলাম যে সালারা তোরা 5টা-6টা করে খেয়ে নিয়েছিস, 5টা-6টা করে খেয়ে নিয়েছিস। বক্তব্য এটা হলো যে যদি কেউ 5টা-6টা পেয়েছে, তোমার তো কমপ্লেনের জায়গা আছে, তোমরা কমপ্লেন করো, বাস এইটুকুই বক্তব্য। এই ঘটনার শেষে রাত্রিবেলায় আমাদের বাড়ি গিয়ে চড়াও হয়ে আমাদের বাড়ি ভাঙচুর করেছে, কাঁচ সমস্ত কিছু ভাঙচুর করেছে। তারপরে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো, নেতৃত্বকে জানানো হলো। পুলিশ প্রোটেকশন আসার পর পুলিশ উল্টো আমরা যারা মার খেয়েছি তাদের বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়েছে। মানে বাড়িতে গেটে লাথি ভেঙে, গেট ভেঙে একাকার করে দিয়েছে, এবং আমাদের কিছু লোককে তুলেও নিয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। এই মেম্বারের এটা হচ্ছে আপনার বর্বরতা। পুলিশে অভিযোগ করছেন? পুলিশে অভিযোগ আমরা তো কী করে করবো, আমরা তো এখন হাসপাতালে আছি। আমাদের তো দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা দুজন কোনো রকম ঠিকঠাক আছি, যাই হোক মাথা ফেটেছে, সেলাই হয়েছে, স্টিচ হয়েছে, দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে। পুলিশে কোন দল করে? আমরা তৃণমূল দল করি। ওরা কংগ্রেস করতো, হালি তৃণমূলে এসছে। আপনার কোন গোষ্ঠী? আমরা পুরনো 10-15 বছর থেকে তৃণমূল দলটাই করি। কার সমর্থন? আমরা বিনয় ঘোষ মহাশয়। ওরা এখন নতুন কার সমর্থনে? বিনয় ঘোষের তো নয়, আলী খান এখন হালি কংগ্রেস থেকে তৃণমূলে এসছে, ওরই গোষ্ঠী। কি নাম? আমার নাম মহাসিন শেখ। তিনটা খুলে দাও। 56 56
হবে